যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন পদের পরীক্ষা হতে চলেছে অফিস সহায়ক। এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যাই হোক, এটার পরীক্ষা কিন্তু 27শে জুন। পরীক্ষাটার অ্যাডমিট কিন্তু দিয়ে দিয়েছে, পরীক্ষার তারিখ, অনেকে কেন্দ্রের নাম, ঠিকানা সব কিছু জানতে পেরেছেন। যাই হোক, এই যে অফিস সহায়ক পদ রয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা হচ্ছে 103টি, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে দেখতে পাচ্ছেন 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20। তো এইটার কিন্তু পরীক্ষা হতে চলেছে, তো সেটা নিয়ে কথা হবে, আপনাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। তো আমি অল্প কিছু আলোচনা করব। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরে পূর্বে এসেছিল। তো আমরা সেগুলোই আপনাদের জানাবো। তো ভিডিওটা দেখবেন আর অবশ্যই স্কিপ করবেন না। এই ভিডিও দেখবেন, অবশ্যই পরীক্ষার হলে আপনি কমন পাবেন। সুপ্রিয় চাকরি প্রার্থী যারা রয়েছেন, অনেকেই জানেন যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে 27শে জুন। তো তাদের জন্য রইল শুভকামনা, আপনারা বেশি বেশি করে পড়বেন, তাহলে অবশ্যই কমন পাবেন। তো চলুন, যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, তো আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি গত বছরের। তো সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করব, এগুলো থেকে অবশ্যই কমন পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন, যদি একটা বিষয় এখানে অনেকে বলছেন এই পরীক্ষাটা লিখিত হবে, রিটেন হবে না এমসিকিউ হবে। তো এখানে দুইটাই হতে পারে, এটা আমরা বাইরে বাইরে থেকে লোক যারা আছি কিছু বলতে পারবো না। তাই এই প্রশ্নগুলো, গত বছরে যেগুলো প্রশ্ন আছে এগুলো পড়বেন, কমন পাইলে পাবেন, ভালো কথা। সেটা হচ্ছে এমসিকিউ হলেও পারবেন এবং লিখিত হলেও পারবেন, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ হলো এগুলোর মধ্যে থেকেই থাকতে পারে, তো সেক্ষেত্রে এগুলো পড়াটা খুবই জরুরি। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন, প্রথমে একটা প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে যৌগিক ক্রিয়া কাকে বলে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো আপনারা পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন, অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হলে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন মরে যাওয়া, এগিয়ে চলা, হেসে ওঠা, আরও রয়েছে ইত্যাদি। এছাড়াও রয়েছে অসমাপিকা ক্রিয়া কয় ধরনের, কী কী? অসমাপিকা, তো এই ক্রিয়াগুলো আপনারা পড়বেন। অসমাপিকা ক্রিয়া 3 ধরনের: ভূত, ভাবী, শর্ত। তো এগুলো আপনারা পড়বেন, এগুলো আপনাদের জন্য আমি নোট করে নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের 2টি করে উদাহরণ। এগুলো পড়ে রাখবেন, রিটেন হোক বা এমসিকিউ হোক, যেটাই হোক আপনি অবশ্যই পারবেন। প্রস্তুতি আপনাকে 100% রাখতে হবে, ভয় করা যাবে না। লিখিত হলে হবে, এমসিকিউ হলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো পড়বেন, এগুলো এমসিকিউ হলেও এর মধ্যে থাকবে। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। তো দেখতে পাচ্ছেন, পথিক, বিবাহিত, কথ্য, 3টা শব্দ দেওয়া আছে। এগুলো আপনারা পথিক প্লাস অক এগুলো পড়ে নেবেন। তারপরে এই যে লেখকের নাম ও কী ধরনের গ্রন্থ উল্লেখ করুন। তো এগুলো পড়ে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো পড়তে হবে। দণ্ডকারণ্য নাটক, মুনির চৌধুরী। কাদো নদী কাদো উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহ। গণবারে দেখতে পাচ্ছেন উর্বশী ও আর্টেমিস, কাব্যগ্রন্থ, বিষ্ণুদেব। তো সতী ময়না ও লোর চন্দ্রানী, কাব্য, দৌলতী কাজী। এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে এই যে এক কথায় প্রকাশ রয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এক কথায় প্রকাশ যদি এমসিকিউ হয়, এমসিকিউতেও থাকবে এক কথায় প্রকাশ। দেখতে পাচ্ছেন, যিনি ন্যায়শাস্ত্র জানেন, নৈয়ায়িক, যার কিছু নেই হত সর্বস্ব। তো এগুলো আপনারা পড়ে নেবেন। আর হয়তো আমি একটু অসুস্থ, তারপরে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, তো বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করুন। অর্থসহ বাক্য, তাহলে এমসিকিউ থাকলে এমসিকিউ টাইপই থাকবে, অপশান দেওয়া থাকবে, জাস্ট আপনাকে কোনটা হবে 4টার মধ্যে সিলেক্ট করতে হবে। যাই হোক, এই যে শিয়ালের যুক্তি, কথার ফুলঝুরি, এগুলো আপনারা দেখুন, পড়ে যাবেন ভালো করে। তারপরে ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক কোন কারকে, কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য। আপনার কারক, সমাস, ধ্বনি এগুলো পড়বেন। ব্যাকরণ থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এমসিকিউ হোক বা লিখিত, অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে 8 নম্বর, 9 নম্বর, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, জল কোন কারকে, কোন বিভক্তি? কর্তৃ কারকে শূন্য বিভক্তি। কারক, বিভক্তি এগুলো পড়তে হবে। সন্ধি বিচ্ছেদ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কথোপকথন, কথা প্লাস উপকথন, কাকেশ্বরী, জলেখা, অন্বিত, শয়ন, খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবেন। তারপরে এই যে বাস, বাক্য সহ সমাসের নাম, সমাস পড়বেন, এমসিকিউ হলেও থাকবে। তো এগুলো আমি লিখিত পড়াচ্ছি বলে যে লিখিত আসবে এমনটা নয়, সম্ভাবনা 90% সম্ভাবনা রয়েছে এমসিকিউ। যেহেতু আমি প্রশ্ন দেখিনি বলতে, আর পূর্বে অফিস সহায়ক যুব উন্নয়ন অধিদপ্তরে হয়নি, এর আগে গত বছর হয়নি, তার আগে মানে 2020 সালের আগে হতে পারে। সেই প্রশ্নগুলো এখনও আমি কয়েকটা কালেক্ট করেছি, তবে অফিস সহায়কের প্রশ্ন আমি পাইনি। তো যেগুলো আছে এগুলো থেকে কমন পাবেন। তুলনামূলক দেখুন, তুলনা, মূলে যার, বহুব্রীহি সমাস, বললাম না সমাস আপনাকে পড়তেই হবে। মধ্যপিত্ত যার, বহুব্রীহি সমাস। তো এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে চেঞ্জ দ্য স্পেস, স্পেস আপনাকে পড়তে হবে। দেখতে পাচ্ছেন, হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর, উত্তর হবে। তারপরে এই যে দ্য অফিসার সেইড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড 1 day লিভ। দ্য অফিসার রিকোয়েস্ট দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড 1 day লিভ। এগুলো আপনাকে পড়ে নিতে হবে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে মেক সেন্টেন্স দ্য ফলোইং, দেখতে পাচ্ছেন প্রেস। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
আরেকটা হচ্ছে ট্রান্সলেট ইংলিশ, এটা তারা পারবেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে বুঝতেই পারছেন, বর্ষা আরম্ভ হয়েছে, দ্য রেইনস হ্যাভ সেটেল। আমি যোগী তার নামটি আগে জানতাম, ইফ আই হ্যাড নো হিজ নেম বিফোর। তো এগুলো আপনারা পড়ে নিন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অবশ্যই। যেটা না বুঝবেন কমেন্ট করবেন। ইজ রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো গ্রামারের বিষয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ হলেও থাকবে। তারপর স্মার্ট বাংলাদেশ, এগুলো নিয়ে পড়ে যাবেন। আর এখন যেহেতু আপডেট 2016 সাল, তো এই কোশ্চেনগুলো থেকে কিছু আসবে, এই জন্যই আমি এগুলো দেখাচ্ছি। এটা ট্রান্সফর্ম ফ্রম দ্য সেন্টেন্স ডাইরেক্ট। তো এগুলো কিন্তু এমসিকিউ যদি হয়, যেহেতু 90% সম্ভাবনা রয়েছে এমসিকিউ আর এমসিকিউর ভিতরে এগুলো থাকবে, বুঝতেই পারছেন। কম্পাউন্ড, এই যে নেগেটিভ, এগুলো করতে হবে, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। আর এই যে এমসিকিউ কিন্তু এসব ম্যাথগুলো থাকবেই, এমসিকিউ যদি হয় সম্ভাবনা যেহেতু রয়েছে। বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এখানে মনে করি বৃত্তটির ব্যাস 2 আর দেখতে পাচ্ছেন ব্যাসার্ধ 2r/2 ইকাল টু আর, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটি সূত্র। আবার বৃত্তটির ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে নতুন বৃত্তের ব্যাস, এগুলো আপনার করবেন। অঙ্ক ধান মুখস্থ করে বোঝানোর কিছু নয়, এগুলো পারবেন। যে উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে বারবার করুন। এই যে এই অঙ্কগুলো দেখুন, ইম্পর্টেন্ট এগুলো, উত্তর এগুলো আপনার করে যাবেন। লিখিত হোক বা এমসিকিউ, এমসিকিউ যেহেতু 90% সম্ভাবনা রয়েছে এমসিকিউ, তো এমসিকিউর ভিতরে কিন্তু ম্যাথ থাকে ভাই, আপনি প্রশ্নগুলো দেখবেন। আজকে আমি এটা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নগুলো আলোচনা করছি, যেহেতু এখান থেকে কমন পাবেন, 60 থেকে 70% কমন পাবেন এখানে, যদি এখান থেকে কিছু থাকবেই, কারণ তারা পূর্বের প্রশ্ন থেকে কিছু রাখে, আমরা বিগত বছরের কোশ্চেন করতে। তো এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যেগুলো কিন্তু থাকে এমসিকিউ থাকলে এমসিকিউর ভিতরেও থাকে। একটু আয়তাকার এই যে ঘনত্ব, এগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেন ঘনত্ব, এগুলো পড়ে যাবেন আপনারা। আরেকটা, এই যে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে এবং 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়, সে গরুর স্থান থেকে কত মাইল দূরে, যেগুলো পড়ে নেবেন। আমি উত্তর সহকারে আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উত্তর সহকারে আপনাকে দিয়েছি। এবার আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করি। সাধারণ জ্ঞান বাংলাদেশের সম্পর্কে আসবে। আপনারা যারা সাধারণ জ্ঞান পড়েন জানেন, বেশি বেশি সাধারণ জ্ঞান পড়বেন, এখান থেকে ভালোই কমন পাবেন আপনারা, 20 মার্ক এরকম এই প্রশ্নটা থেকে। তো জাতীয় সংসদের কাস্টিং ভোট কী? কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট। এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা পড়ে যাবেন। সাধারণ জ্ঞান যেগুলো আছে, এই সাধারণ জ্ঞান যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এই পর্যন্ত এগুলো পড়তে হবে। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি। পানির ছোটো ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃতি হয়? পৃষ্ঠ টানের জন্য। 27 নম্বর দেখতে পাচ্ছেন, বাংলাদেশের 2টি চিনি কলের নাম লিখুন। কুষ্টিয়া চিনিকল লিমিটেড, কেরু অ্যান্ড কোল লিমিটেড। দেখতে পাচ্ছেন এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশের 2টি করে ফুটবল ক্লাবের নাম লিখতে বলছে। মোহামেডান, মোহনবাগান দেখতে পাচ্ছেন এশিয়ার ফুটবল ক্লাব। আর এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবল ক্লাব সান্তোস সাও পাওলো। তারপরে নিম্নের শব্দগুলো দেখতে পাচ্ছেন পুনরূপ, আপনারা পুনরূপ বেশি বেশি করে পড়ে যাবেন। এগুলো তো পড়বেন, এরকম যত পুনরূপ আপনারা দেখবেন আশেপাশে সমস্ত কিছু পুনরূপ পড়বেন। তারপরে এই যে নিম্নলিখিত স্থানসমূহ কোথায় অবস্থিত? দেখতে পাচ্ছেন সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। তো এগুলো বেশি বেশি করে পড়বেন, স্থানের গুলো কোথায় অবস্থিত। আর এটা পড়ে যেতে পারেন, এই যেগুলো এগুলো এমসিকিউ থাকতে পারে। তো বুঝতেই পারছেন আশা করছি, মৌলিক অধিকার কী সেটা বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন এসডিজি এর যে কোনো 4টি গোলের নাম বলুন, এখানে এগুলো পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন এসডিজি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু থাকতে পারে, দেখতে পাচ্ছেন। দরিদ্র বিলোপ, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য কল্যাণ, গুণগত শিক্ষা। আরেকটা প্রশ্ন আমরা একটা আলোচনা করি, যুব উন্নয়ন অধিদপ্তরের যে ক্যাশিয়ার পদের পদ, যাই হোক এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, কারণ এগুলো ওই সেম ক্যাটাগরির প্রশ্ন। এক কথায় প্রকাশটা আপনার এমসিকিউ হলেও থাকবে। বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করেছে মাধুকর, যার চোখে লজ্জা নেই চশমকর। প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত, অধিবেত্তা, অলঙ্কারের ঝঙ্কার, সিঞ্জন। তারপরে যে অর্ধসহ বাগধারা দেখতে পাচ্ছেন আপনারা। অন্ন ধ্বংস করা, অপচয় করা, গলগৃহ, পরের বোঝা স্বরূপ থাকা, ছেলের হাতের মোয়া, সহজলভ্য বস্তু, শরতের শিশির, সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। তারপর রয়েছে সন্ধি বিচ্ছেদ, গব্য, গো, জগ, জগ, এগুলো আপনারা পড়ে নেবেন। কারক ও বিভক্তি দেখতে পাচ্ছেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, স্ক্রিনে দেখানো আছে। তারপরে যে বাক্য সমাস রয়েছে, আমরণ, মরণ পর্যন্ত, অব্যয়ীভাব সমাপ। তো দেখতে পাচ্ছেন অব্যয়ীভাব সমাস, এটা কিন্তু আপনাকে পড়তেই হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে উজ্জ্বল,
বিপরীত শব্দ আপনাকে নির্ণয় করতে হবে স্পষ্ট। ক নম্বরে হচ্ছে প্রাতকালে গাত্র স্থান করবে, শুদ্ধ করে লিখতে হবে, এটা বানান দেখতে পাচ্ছেন। তারপর ইংরেজি করুন মানে ট্রান্সলেট, তার দক্ষতা আমাকে মোহিত করেছে, মানে হিজ কম্পিটেন্সি ক্যাপাসিটি মি। তো এগুলো আপনাকে পড়তে হবে বেশি বেশি। এখানে দেখতে পাচ্ছেন যে সে শুধু একজন শিক্ষিত নয়, ধার্মিকও এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা আমি আস্তে আস্তে টানতেছি যাতে আপনারা পড়তে পারেন, বেশি বেশি পড়বেন, কারণ এটা যেহেতু সরকারি চাকরি পরীক্ষা। তো মেক সেন্টেন্স দ্য মিনিং, তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। তারপর এই যে এই ম্যাথগুলো এমসিকিউতেও থাকে, উৎপাদকের বিশ্লেষণ করো, তারপরে এই বীজগণিত থাকে, এগুলো থাকে, দেখতে পাচ্ছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার হলে প্রমাণ করতে হবে এ সিক্স প্লাস বি সিক্স ইকাল টু 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকাল টু সি সিক্স। এটা আপনাকে প্রমাণ করতে হবে, প্রমাণ খুব সুন্দরভাবে চমৎকারভাবে দেওয়া হচ্ছে, এটা আপনারা করে নিন। তারপরে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 14 দ্বারা বিভাজ্য হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অঙ্কগুলো করা আছে, আপনাদের জন্যই আমি আস্তে আস্তে টানতেছি যাতে আপনারা অঙ্কগুলো দেখে নিতে পারেন। তো এগুলো কিন্তু আপনারা করবেন, দেখতে পাচ্ছেন এই যে পাশে আরও অঙ্ক রয়েছে, সমাধান রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন বেশি বেশি করে। আশা করি বুঝতে পেরেছেন। 10 টাকায় 10টি ও 8টি দরে সমান সংখ্যক আম ক্রয় করে 10 টাকায় 9টি দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে। এটার উত্তর হচ্ছে যেটা আপনাদের জন্য উত্তর খুব সুন্দরভাবে আস্তে আস্তে টেনে দিচ্ছি যাতে আপনারা অঙ্ক বোঝানোর কিছু নেই, এগুলো আপনারা পারবেন, না পারলে কমেন্ট করবেন, নেক্সটে আলোচনা করব। 12 নম্বরে প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন কবে জাতীয় শিশু দিবস পালন করা হয়? 17 মার্চ। 6 নম্বরে 6 দফা কে কখন কোথায় উপস্থাপন করেন? 5 ফেব্রুয়ারি 1966 সালে শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে। এখানে রয়েছে আরও প্রশ্ন। গ নম্বরে দেখুন বাকিংহাম প্যালেস কোথায় অবস্থিত? লন্ডন। এগুলো আপনারা একটু পড়ে নেবেন, আমি কিছু সময় এই জন্য আপনাদের জন্য স্ক্রিনে রেখে দিচ্ছি যাতে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। তো এইখানে আপনারা পড়বেন এই যেগুলো আরও প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করলাম, এগুলো আমরা কালেক্ট করেছি, নেক্সটে আরও কালেক্ট করার চেষ্টা করব। আর এটাই যে 2022 সালের ক্যাশিয়ার পদের, দেখতে পাচ্ছেন এই যে এরকম প্রশ্ন আসবে, যদি ধরেন এমসিকিউ হয় তাও কিন্তু এই যেভাবেই আসবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবেন এই যেগুলো এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সটে আমরা আরও কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তো এই সাজেশনটা অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, আশা করি কাজে আসবে। যে প্রশ্নগুলো আমি এমসিকিউগুলো আপনাদের দেখে দিচ্ছি আস্তে আস্তে, এগুলো আপনারা ভিডিও দেখবেন আর পড়বেন, ভিডিও দেখবেন আর পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখছেন এই যে সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কী, এটা কিন্তু আসছে, যদি এমসিকিউ আমাদের প্রশ্ন হয় তাও কিন্তু এটা আসবে। আর দেখুন কোন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শব্দ কী দিয়ে তৈরি হয়? ধ্বনি। আপনাকে ব্যাকরণ জানতে হবে, বাংলা ব্যাকরণ তো প্রচুর প্রশ্ন আসে। বিভক্তি কয় প্রকার? 2 প্রকার। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আপনাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। এগুলো থেকে এমসিকিউ আমি অনেক কটা দিয়ে দিলাম এই ভিডিওতে, আপনারা পড়ে নেবেন, কারণ এমসিকিউ যদি প্রশ্ন হয় এগুলো কাজে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সবার অফিস সহায়ক পরীক্ষাটা ভালো হোক, যুব উন্নয়ন অধিদপ্তর আপনার চাকরি হোক, এই খবরই করছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই যে আরেকটি পরীক্ষা আমি একটু আলোচনা করছি, এমসিকিউ যদি হয় এরকম হতে পারে, 80 মার্ক থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাবে ভাগ করা হয়? ক নম্বর 2 বাঙালি জনগোষ্ঠীর সার্বজনীন কথা ভাষ্যরীতির নাম কি? গ নম্বরে আদর্শ কথ্যরীতি। এভাবে আপনারা পড়ে নেবেন, সব কিছু যদি বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি স্ক্রিনে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এখানে আরেকটি প্রশ্ন দেখেন শব্দের কোথায় প্রত্যুত যুক্ত হয়? ক নম্বরে শেষে, উত্তর কিন্তু দেওয়া আছে। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? ক নম্বরে দেখতে পাচ্ছেন 21টি। এবার উপসর্গ কোন সমাস? এখানে ক নম্বরে দেখছেন অব্যয়ভাব। পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কোনটি? ক নম্বরে পরিযোগিক্ষা। তো সন্ধি বিচ্ছেদ আমি বললাম প্রথম থেকে, আমি ভিডিও প্রথমে আপনারা লক্ষ্য করবেন তো এই সন্ধি বিচ্ছেদ কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি পড়ছে। গ নম্বরে দেখতে পাচ্ছেন কর্তাকারকে শূন্য। এগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে। এই যে এখানে অসংখ্য প্রশ্ন আছে। মেঘ গর্জন করলে মোর নৃত্য করে, এটি কোন বাক্যের উদাহরণ? গ নম্বর সরল বাক্য। এগুলো পড়ে নেবেন, আমি আস্তে আস্তে টেনে দিচ্ছি যাতে আমাদের পড়তে সুবিধা হয়। নিচে একটু আলোচনা করি শব্দের আবিধানিক অর্থকে কী বলে? গ নম্বর বেচার্থ। প্রত্যেক উক্তিতে ব্যবহৃত কত করল শব্দটি পরোক্ষ উক্তিতে কী পরিবর্তন হবে? ক নম্বরে পূর্বদিন। তো এগুলো আপনার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোতে কমন পেতে পারেন, এগুলো আপনারা পড়ে নেবেন, কারণ সমস্ত কিছু আমি আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তার থেকে ভালো না আপনারা ছোটো ভিডিওটাকে বড় করে পড়লেন, যেটা বুঝতে অসুবিধা হবে কমেন্ট করলেন, আমি নেক্সট ভিডিওটা নিয়ে আলোচনা করব। আর এই যে পার্সেন্টেজের অঙ্কগুলো, শতকরা হারের যেগুলো ম্যাথ আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন দেশের স্থল জন্মহার
25 এবং স্থল মৃত্যু হার 10 হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? ক নম্বর 1.5%। তারপরে ABCD ক্রমিক পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ? তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে পড়ে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পড়ে নেবেন। অষ্টম D20 বিশ্বকাপ 2022-এর চ্যাম্পিয়ন কোন দেশ? ক নম্বর ইংল্যান্ড। এই যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই কিন্তু আপনাদের সাথে আলোচনা করা। এই আর একটা প্রশ্ন রয়েছে যে 21 সালের, এই জন্যই দেখতে পাচ্ছেন এক কথায় প্রকাশ। তো যে সালের প্রশ্ন এগুলো একটু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আপনার সাথে দিলাম যাতে আপনারা একটু বেটারভাবে পড়তে পারেন। এই যেগুলো এগুলো সবই আপনাদের জন্য সাজেশন। বুঝতে অসুবিধা হলে ভিডিও থামিয়ে পড়বেন। এগুলো পূর্বের প্রশ্ন, এর পূর্বে আমি আর আলোচনা করতেছি না। যাই হোক, এরকম প্রশ্ন যদি বুঝতে না পারেন, পিডিএফ চান কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো।